শেখ হাসিনা তো একেবারে দেশটাকে ধ্বংস করে দিল ভাই। এটা তো হতে দিতে পারি না। হ্যাঁ, এটা তো হতে দিতে পারি না। এটা হতে দিলে দেশ ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, আমরা শেখ হাসিনার বিরুদ্ধে শুনলাম মূর্খদের চাকরি দিচ্ছে। মূর্খদের হাতে গেলে দেশ তো একেবারে মাটির সাথে মিশে যাবে। হ্যাঁ, এটা তো হতে দেওয়া যাবে না। এই, তোরা কে রে? একেবারে গুলিতে উড়াই দেবো। দেখতে পাচ্ছিস আমি আর্মিতে চাকরি পাইছি। এই যে করিমচরের ছেলেটি মফিদ না রে? ওই তুই চাকরি তুই কেমনে বলি? ওই তুই জানিস না আমি মুক্তিযোদ্ধা? এ মা তোর আব্বা তো 4-8 দিন বয়সে লোকে। তোর আব্বা তো আমার সাথে কত নাঙ্গাগারি খেলবে না তো। ও তোর আব্বা নুনো আমরা কত ধরে আনছি। তাহলে তোর আব্বা কেমনে মুক্তিযোদ্ধা হলো? তাহলে আমরা কি? জি জি জি। আসলে আমার আব্বা মুক্তিযোদ্ধা না, কিছু কাগজ চুরি করে আমার আব্বাকে মুক্তিযোদ্ধা বানিয়ে দিছি। তাই নাকি? হ্যাঁ তাই। বাংলাদেশে আসল মুক্তিযোদ্ধা নাই, এভাবে নকল মুক্তিযোদ্ধা তৈরি হয়ে গেছে। রাসেলের নামটা নিকা দিত রে। কেন, কি হয়েছে? আসলে আমি মূর্খ মানুষ। কি? তাহলে তুই আর্মি কিভাবে হলি? বললাম তো শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের বংশের চাকরি দিবে। আমি তো মুক্তিযোদ্ধার বংশের। আমি মূর্খ পড়ালেখা করি নাই। তাহলে তো দেশটা শেখ হাসিনার কারণে ধ্বংস হয়ে গেল। হায় রে বলে। এই ধরো, তোমার মোবাইলে কেউ কল দিছে। হ্যালো, ওই তুমি কোথায় আছো? কেন স্যার? কি হয়েছে? তাড়াতাড়ি অফিসে আসো, তোমার একটা কাজ আছে, মিশনে যেতে হবে। ও আচ্ছা যাচ্ছি। তোরা দেখ আমি গেলাম। হায় রে বাংলাদেশ। ভিতরে আসতে হলে জুতা খুলুন। আমি মূর্খ হতে পারি, বোকা না। Oh no! স্যার বললো আব্দুলের বাসায় যেতে হবে। আব্দুল ভাই কোন? আমি তো পড়তে জানি না। আরে পুলিশ। আরে এ তো যা চলে গেল, আমার কি হবে? কি হয়েছে? ছি, মূর্খ মানুষকে আবার আর্মির চাকরি দিয়ে আবার মিশনে পড়াই। বাংলাদেশ সরকার দেশ নষ্ট করে দিল। ছি 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 ছি। এখন কি হবে? চোর গুলো পালাই গেল। Oh no! এখন বলবো আমাকে চোর মেরে চলে গেছে, স্যারের কাছ থেকে বেঁচাবো আমি। আমি প্রতিবন্ধী পুলিশ। এই ছাত্রীরা ফুটা। আরে এলা তো গান্দা হচ্ছে।
চাচা ওখানে কি গাঞ্জা হচ্ছে? কি আমার এলাকায় গাঞ্জা? দাও দেখাচ্ছি মজা। আমি প্রতিবন্ধী ইন্সপেক্টর। ওই তোরা এখানে গাঞ্জা হচ্ছিস? কেরা? তোর বাপ মেয়ে পুলিশ। পুলিশ! ওই তোর কি হয়েছে? কি হয়েছে? ওই তুমি চোর ধরতে গেলে না? ও চোর কোথায় সাপ তোমাকে ঢেকে পাঠিয়েছে। চলো চলো। স্যার এই তোরা বসা, মুভির খবর আছে। কি হয়েছে স্যার? আমি কি করলাম? তোকে মিশনে পাঠাছিলাম না আব্দুলের বাসায়? জি স্যার। ডাকাতগুলো কই? ধরতে দিয়ে পাঠাছিলাম। আসলে আমার হাত ভেঙে পালা গেছে ওরা। আচ্ছা কোনো ব্যাপার না। এই প্রতিবন্ধী ইন্সপেক্টর, কি হচ্ছে স্যার? এই ক্যাপটা খুল। 哎呦我的妈！ কি হয়েছে স্যার? তুই বললাম গাঞ্জা করে ধরতে গিয়ে মার খেয়েছিস? স্যার হাইলে বাংলাদেশ শেখ হাসিনা সরকারটা কি আইন করলো? প্রতিবন্ধী মূর্খ দেশ চালালে এই দেশ ধ্বংস হয়ে যাবে। হাইলে বাংলাদেশ, আমরা তো শেখ হাসিনা সরকার মেধাবী ছাত্রদের সরকারি চাকরি দেয়। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ভালো ছাত্রদের যেন চাকরি দেয়, যেন ভালোভাবে দেশটা চালায়। বাংলাদেশ সরকার শেখ হাসিনা বলেছেন মুক্তিযোদ্ধা বংশ ছাড়া আর কাউকে সরকারি চাকরি দিবে না। এখন ধরতে পারি আমরা মুক্তিযোদ্ধার বংশে কি সবাই শিক্ষিত মানুষ হবে? তার মানে মূর্খদেরকেও সরকারি চাকরি পাইয়ে দিবে। এখন মূর্খদের হাতে দেশটা চলে গেলে কি ঠিক থাকতে পারে? যদি কোনো মূর্খকে এভাবে মিশনে পাঠানো হয় তাহলে কি সে এক বিন্দুও বাংলাদেশের উপরে আসবে কি? মূর্খ মানুষ তো মোবাইলে তার নাম্বারই খুঁজে বের করতে পারে না, তো দেশের কাজে আসবে কিভাবে? আরও বলেছেন প্রতিবন্ধীদেরকে নাকি চাকরি পাইয়ে দিবে। প্রতিবন্ধীরা তো নিজের শরীরটাকেই সামলাতে হিমশিম খেয়ে যায়, তো বাংলাদেশ তারা কিভাবে সামলাবে? যারা 1971 সালে যুদ্ধ করেছেন তারা সবাই শহীদ হয়ে গেছেন। মুক্তিযোদ্ধা থাকলেও তাদেরকে খুঁজে পাওয়া যায়নি। আর যেগুলো মুক্তিযোদ্ধা আছে সেগুলো ফেক বললেই চলে। তারা কি আদৌ মুক্তিযুদ্ধের সময় যুদ্ধ করেছিল? তারা মুক্তিযুদ্ধের সময় লুকিয়ে বেঁচে গেছে আর এখন দাবি করে আমরা মুক্তিযুদ্ধ করেছি আর আমরা মুক্তিযোদ্ধা। কেন বাংলাদেশ সরকার মেধাবী ছাত্রদেরকে ফেলে শুধুমাত্র মুক্তিযোদ্ধাদের চাকরি দিবে? আমরা চাই যারা পড়ালেখা করেছে শিক্ষিত মানুষ তাদেরকে চাকরি দেওয়া হোক। আর হ্যাঁ বন্ধুরা, এই মূর্খতা আর প্রতিবন্ধী যদি সরকারি চাকরি পায় তারা কি দেশটাকে আগলে রাখতে পারবে? তাই নিয়ে তৈরি করা হয়েছিল এই ভিডিওটা। ভিডিওতে দেখানো কোন পার্টটা বেশি ভালো লেগেছে সেটা বলতে পারেন কমেন্টে। আর আমাদের কি এই গল্পটা বাস্তবের সাথে মিলে যেতে পারে সেটাও বলতে পারেন কমেন্টে। আমরা অপেক্ষায় থাকবো আপনার কমেন্টের। এই ভিডিওটা শুধুমাত্র এই ভুলগুলো ধরায় দেওয়ার জন্য তৈরি করা হয়েছে, কেউ সিরিয়াসলি নেবেন না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।